বাংলায় অনেক নাম রয়েছে এমন যে নামগুলোর ক্ষেত্রে যুক্ত অক্ষর দ্বারা তৈরি হয়, কিন্তু আমরা সেই নামগুলোকে ইংরেজি প্রতিবর্ণ আকারে প্রকাশ করতে পারি না বা নামের যে স্পেলিং সেটা গঠন করতে পারি না। আশা করছি আজকের এই ভিডিওটার পরে আপনি খুব সুন্দরভাবে একটা বাংলা শব্দের ইংরেজি যে প্রতিবর্ণ সেটা খুব লিখতে পারবেন বা বাংলা নামের ইংরেজি প্রতিবর্ণ লিখতে পারবেন। যদি আপনি ইংরেজি শিখতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে নোটিফিকেশনটা অন করে দিন। ভিডিওটার নিচে লাইক বাটনে টিপুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখুন, প্রথমে যেটা রয়েছে যদি শয়ে পয়ে, অর্থাৎ এটা একটা যুক্ত অক্ষর, বাংলার ক্ষেত্রে এরকম আমরা পেয়ে থাকি। এখন যদি শয়ে পয়ে যদি ইংরেজি আমরা প্রতিবর্ণ আকারে প্রকাশ করতে চাই তাহলে পাবো সেটা হচ্ছে এস এবং পি। যেমন নিচের কয়েকটা উচ্চারণ দেখো লেখা আছে, স্পোর্ট, স্পেন্ট এবং স্পিন। যদি শয়ে পয়ের জন্য আমরা ইংরেজি প্রতিবর্ণ কীভাবে করছি সেটা আমরা পূর্বে ভিডিওতে দেখিয়েছিলাম, সেগুলো আপনারা দেখে নিতে পারেন বা এখানে আমি দেখিয়ে দিচ্ছি প্রতিবর্ণ কীভাবে তৈরি হয়। দন্তিস্বর জন্য আমরা ইংরেজি প্রতিবর্ণ পাই এস এবং পি এর জন্য বা পয়ের জন্য আমরা ইংরেজি প্রতিবর্ণ পাই পি। অর্থাৎ যখন কোনো দুটো কনসোনেন্ট পাশাপাশি বসবে তখন সেটা যুক্ত অক্ষর হিসাবে বাংলায় উচ্চারিত হয়ে থাকে। এখন কখন সেই উচ্চারণটা হয়ে থাকবে আর কখন হবে না তার জন্য আমরা একটু দেখে নিই। যেমন খ উচ্চারণ আমরা করে থাকি সাধারণত কে এইচ দ্বারা, ঘ উচ্চারণ করে থাকি আমরা জি এইচ দ্বারা, চ উচ্চারণ করে থাকি সি এইচ দ্বারা, ছ উচ্চারণ করে থাকি সি ডাবল এইচ দ্বারা বা সি দ্বারা অথবা এস দ্বারা, ঝ উচ্চারণ করে থাকি জে এইচ দ্বারা, ঠ উচ্চারণ করে থাকি টি এইচ দ্বারা, ড উচ্চারণ করে থাকি ডি এইচ দ্বারা, থ উচ্চারণ করে থাকি টি এইচ দ্বারা, ধ উচ্চারণ করে থাকি ডি এইচ দ্বারা, ফ উচ্চারণ করে থাকি পি এইচ দ্বারা অথবা এফ দ্বারা, ভ উচ্চারণ করে থাকি বি এইচ দ্বারা, তালব্য উচ্চারণ করে থাকি এস এইচ দ্বারা, ডায়মন্ড উচ্চারণ করে থাকি আর এইচ দ্বারা এবং ইউ উচ্চারণ করে থাকি এন জি দ্বারা। এই অক্ষরটা বাদে যে কোনো অক্ষরের ক্ষেত্রে যদি আমাদের পরপর দুটো কনসোনেন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই বর্ণটা অবশ্যই বাংলা উচ্চারণের ক্ষেত্রে নিচে বসবে, মানে যুক্ত আকারে বসবে। এছাড়াও আরেকটা রয়েছে, সেটা আমরা একটু পরে জানাচ্ছি যে সেখানে কোন জায়গাটায় আমরা সেটা ব্যবহার করলে সেই বর্ণটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারবো। তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনি স্পষ্টভাবে এর একটা সঠিক ধারণা দেখতে পাবেন। সেটা কি, যেমন রয়েছে, এই এর জন্য আমরা অর্থাৎ ফেলার জন্য আমরা ইংরেজিতে কনসোনেন্ট হিসেবে আর ব্যবহার করি। যেমন ব্রক বানানটা দেখুন, বি আর ও কে ই, বি এবং আর দুটোই কনসোনেন্ট, কিন্তু এখানে ফেলা ব্যবহার হলো। অর্থাৎ আর এর জন্য আমরা ইংরেজির কনসোনেন্ট আর এর জন্য বাংলায় যুক্ত অক্ষর ফেলা পেয়ে থাকি। শুধু এটার ক্ষেত্রে আর ওই যে কটা দেখালাম এটার ক্ষেত্রেই পার্থক্য দেখা যায়। যেমন এখানে দেখুন ব্রেন বানান দেখুন, ব্রোক বানান দেখুন, ব্রাশ বানান দেখুন, সবার ক্ষেত্রে বি আর আছে। তাহলে সবগুলোর উচ্চারণ আমরা যদি করতে চাই তো অবশ্যই কিন্তু ফেলা যুক্ত হবে। চলুন পরের শব্দ দেখুন, যেখানে ক্রো, কয়ের ফেলা ক্রো, অর্থাৎ সি আর এর জন্য আমরা কয়ের ফেলা পাচ্ছি। যেমন উচ্চারণ কয়েকটা রয়েছে দেখুন এখানটায়, যেমন ক্রস, সি আর ডাবল এস, ক্রস, ক্রো, ক্র্যাব, ঠিক আছে। এই উচ্চারণগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা ফেলার পাচ্ছি আর এর কারণে। তাহলে আর এর কারণে আমরা কি পাই, আর কনসোনেন্ট পরপর হলেও আর এর কারণে আমরা ফেলা পাচ্ছি। আবার উচ্চারণ দেখুন, ড্রাই, ডি আর ওয়াই, ড্রাই, ড্রা অর্থাৎ ডি আর এর জন্য আমরা ড্রা পাচ্ছি আর ওয়াই জন্য ড্রাই, বা ড্রিল, ড্রিঙ্ক, ঠিক আছে। প্রত্যেকটা উচ্চারণের ক্ষেত্রে দেখুন পরপর দুটো কনসোনেন্ট থাকলেও এক্ষেত্রে কিন্তু উচ্চারণটা ফেলাই পাচ্ছি। এরপর দেখুন ফ্রাই, এফ আর ওয়াই, ফ্রা এফ আর, ফ্রা আর ওয়াই জন্য হস্যই। তাহলে ফ্রাই, ফগ, ফুডস, এই উচ্চারণগুলোর ক্ষেত্রেও দেখুন আর সাধারণত আমরা ফেলার প্রতিবর্ণ হিসাবে ব্যবহার করছি আরটাকে। তাহলে দুটো কনসোনেন্ট থাকলেও কিন্তু আমরা ফেলার উচ্চারণ পেয়ে থাকি কোন ক্ষেত্রে, যদি কনসোনেন্টের পরে আর থাকে। যদি কনসোনেন্টের পরে আর থাকে তাহলে অবশ্যই সেটা কি উচ্চারণ হবে, ফেলার উচ্চারণ হবে বাংলার ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখুন আবার গ্রিল, জি আর আই ডাবল এল, গ্র বানানটা কি হচ্ছে জি আর, জি এর জন্য আমরা গ পাচ্ছি এবং ফেলার জন্য আমরা আর পাচ্ছি, ঠিক আছে। গ্রিল, গ্রে, গ্রিন, ঠিক আছে। প্রত্যেকটা উচ্চারণ ক্ষেত্রে দেখুন ফেলা আমরা পেয়ে থাকছি। তাহলে এটা সাধারণত ফেলা আমরা পাই কেন, কারণ কনসোনেন্টের পরে আর থাকলে ফেলা পেয়ে থাকি, ঠিক আছে। আচ্ছা, এবার কয়েকটা উচ্চারণ দেখুন যে কনসোনেন্ট পরপর যদি থাকে তাহলে সেক্ষেত্রে কীরকম উচ্চারণ হবে। এটা সাধারণত কনসোনেন্ট ব্লেন্ড বলা হয়। এর জন্য আমরা বাংলায় উচ্চারণ যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে পেয়ে থাকি, ঠিক আছে। ব্লো, বোয়েলোয়ে ব্লো, ব এর জন্য বি, লো এর জন্য এল, তাহলে ব্লো।
তাহলে প্রথমটা দেখুন ব্ল্যাক, BLACK, ব্ল্যাক। তারপরে ব্লাস্ট, BLST, ব্লাস্ট। ওকে, তারপর দেখুন কোয়েলোয়ে, কোয়েলোয়ে যদি হয় তাহলে সেক্ষেত্রে সি এর জন্য কো, লয়ের জন্য এল, তাহলে ক্লাব, ক্লেই, ক্লোজ। এই যে উচ্চারণগুলো আছে প্রত্যেকটা দেখুন পরপর দুটো কনসোনেন্ট আছে, এই জন্য কোয়েলোয়ে উচ্চারণ করছি আমরা, ঠিক আছে। ক্লাব, কোয়েলোয়ে। ওকে, আচ্ছা, এর হচ্ছে ফয়েলোয়ে। দেখুন এফের জন্য আমরা কি পাই, ফ পাই, এবং এলের জন্য আমরা ল পাই, ঠিক আছে। তাহলে ফ্ল্যাট, ফ্ল্যাট, ফ্লিপ, ফ্লিপ, ফ্লোর। এই উচ্চারণগুলো প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন যে ফয়েলোয়ে পাচ্ছি, কারণ পরপর দুটো কী আছে, কনসোনেন্ট রয়েছে, ঠিক আছে। তারপরে গয়েলোয়ের ক্ষেত্রে দেখুন জি এবং এল, জি এর জন্য আমরা গ পাচ্ছি, এলের জন্য ল পাচ্ছি। যেমন গ্লাড, গ্লো, গ্লোবাল, গ্লাড, গ্লো, গ্লোবাল। প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন জিএল, এটা কি জি এবং এল পরপর দুটো কনসোনেন্ট। আমি প্রথমে বলেছিলাম যে কনসোনেন্ট দুবার থাকলে কি হয়, যুক্ত অক্ষর তৈরি হয়। নেক্সট দেখুন আবার পয়েলোয়ে, পয়েলোয়ে কীভাবে উচ্চারণ করবো আমরা, পি এবং এল, পি এবং এল, পয়ের জন্য প পাবো, লয়ের জন্য ল পাবো। ওকে, তাহলে লয়ের জন্য আমরা কী পাবো, এল পাবো, পয়ের জন্য পি পাবো, ঠিক আছে। তাহলে দেখুন উচ্চারণটা কীরকম, প্লান, প্লে, প্লাগ, প্লান, প্লে, প্লাগ। নেক্সট দেখুন দন্তি ছয়ে কয়ে, এস, দন্তি ছয়ের জন্য এস পাবো, কয়ের জন্য সি পাবো, ঠিক আছে। স্কেল, স্কার, স্কোর, স্কেল, স্কার, স্কোর। প্রত্যেকটার ক্ষেত্রে দেখুন দন্তি ছয়ে কয়ে উচ্চারণ আমরা কিন্তু পাচ্ছি। এস এবং সি দুটোই কিন্তু কনসোনেন্ট। ওকে, প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন একইভাবে উচ্চারিত হয়েছে, ঠিক আছে। এইভাবে সাধারণত উচ্চারণ করে থাকি। যদি পরপর পাশাপাশি যদি কনসোনেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এইভাবে উচ্চারণ হয়। আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে সাধারণত কোন উচ্চারণটা কীভাবে উচ্চারণ করছি, তাহলে এটা কিন্তু আমার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু উচ্চারণ করতে হবে। এবং আপনাদেরকে আমি এরপরে যে উচ্চারণ দিচ্ছি, দুই একটা উচ্চারণ আপনাদের করার জন্য রাখলাম, ঠিক আছে। এই উচ্চারণটা আপনি করে দেবেন। দন্তি স্বয়মের উচ্চারণ কীভাবে আমরা পাচ্ছি দেখুন, দন্তি স জন্য এস পাচ্ছি, এম এর জন্য মো পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা একটা উচ্চারণ করে দিচ্ছি, বাকি দুটো উচ্চারণ আপনি কমেন্ট বক্সে লিখবেন। দেখুন স্মল, SMALL, স্মল। বাকি যে দুটো আছে সেই দুটোর উচ্চারণ আপনি বাংলায় লিখবেন কমেন্টে, ঠিক আছে। পরেটা দেখুন স্নো, SN, স্নো। এসের জন্য আমরা দন্তি স, এনের জন্য দন্তান্ন, ঠিক আছে, স্নো। দেখুন নিচে কী আছে, স্নেল, তারপরে স্নেফ, তারপরে স্নো। ওকে, কনসোনেন্ট এস দন্তি স পাই, তাহলে দন্তি ছয়ে পয়ের উচ্চারণ আমরা কী পড়ছি দেখুন, এসের জন্য আমরা কী পাচ্ছি, দন্তি স, আর পি এর জন্য আমরা কী পাচ্ছি, প পাচ্ছি, ঠিক আছে। পি এর জন্য প পাচ্ছি, এসের জন্য দন্তি স পাচ্ছি। তাহলে উচ্চারণ কি, স্পিল, স্পিন, স্পাই, স্পিন। এবার দেখুন দন্তি ছয়ে টয়ে, এসের জন্য আমরা কী পাচ্ছি, দন্তি স, আর টি এর জন্য আমরা ট পাচ্ছি। দন্তি ছয়ে টয়ে, ST দুটো একসাথে। দেখুন প্রত্যেকটা নিচে আমি দাগ দিয়েছি, ST দুটোই কি কনসোনেন্ট। ওকে, দুটোই কনসোনেন্ট পাশাপাশি হলে দন্তি ছয়ে টয়ে অর্থাৎ যুক্ত অক্ষর হিসাবে ব্যবহৃত হয়, যেমন স্টার, স্টপ, স্টিক। এরপর যেটা সেটা হচ্ছে ইওটার জন্য আমরা ইংরেজি বাংলার ক্ষেত্রে যেটা পেয়ে থাকি, বাক্যের মিডিলে বা শেষে যদি থাকে সেক্ষেত্রে অনুসর্গ পাই। আর এই অনুসর্গের জন্যই সাধারণত ইংরেজিতে যদি প্রতিবর্ণ হিসেবে লিখতে চাই তাহলে NG লিখি, অর্থাৎ বাক্যের শেষে বা প্রথমে বা মাঝে যেখানে NG থাকবে সেটা সাধারণত উচ্চারণ আমাদের অনুসর্গ হবে, ঠিক আছে। যেমন কিং, সং, লং, প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন অনুসর্গ আমরা ব্যবহার করছি, কয় শূন্য সং কিং। আর বাকি এই যে সং উচ্চারণ এবং লং উচ্চারণটা আপনারা কমেন্টে লিখবেন কীভাবে উচ্চারণটা করছেন। ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই লাইক করে